সবাইকে অনেক অনেক স্বাগত নতুন একটা ব্লগে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো আর আমিও খুব ভালো রয়েছি। তো আজকে অনেক দিন পর চলে এসেছি একটা ভিডিও নিয়ে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। হাই করে দেওয়া সবাইকে। কোথায় যাচ্ছ? কাজে। ওষুধ খেলে বলি টাটা টাটা করো। এখন ও বেরোচ্ছে ডিউটি যাচ্ছে। আর আজকে অনেক দিন পর ভিডিওতে আসার একমাত্র কারণ হলো যাচ্ছি আজকে বাপের বাড়ি, সেই উদ্দেশ্যে ভিডিওটা করা। তো অনেক দিন ধরে ভিডিও করি না, দেখতেও পাচ্ছ তোমরা, কেননা বাবু ছোট, ওর স্কুল, ওর পড়াশোনা, তো ঘরের কাজকর্ম বুঝতেই পারছো একটা হাউসওয়াইফের কতটা প্রেশার থাকে। তা সব মিলিয়ে একটু টাইম হয়ে ওঠে না। তবে বলতে পারো এটা আমার ভালোবাসা, মানে ব্লগিং করাটা আমার একটা ভালোবাসা। যদিও প্রপারলি বা পারফেক্টলি হয় না, কিন্তু তবুও চেষ্টা করি। তো এই দেখো ঘরের অবস্থা, মানে সকালবেলা আমি একবার ঘর দুয়ারে বাসি কাজকর্ম করে সমস্তটা গুছিয়ে বাগিয়ে রেখেছি। তারপরে এরা বাপ বেটা যতক্ষণ ঘরে থাকবে বা যতক্ষণ জাগনা অবস্থায় থাকবে ততক্ষণ আমার ঘরের অবস্থা একদম এই। তো এই রুমটা ছোট একটা রুম, আমার রুমের ভেতরেই। আর এদিকে ঠাকুর ঘর আসলে দেখাচ্ছি, মানে ঘরটা একটুখানি চেঞ্জ করেছি, খাটটা ওদিকে করেছি, ঠাকুর ঘরটা এইদিকে। আসলে আমার না 6 মাস বা বছরখানেক অন্তর অন্তর না একটু ঘর দুয়ার গুছোতে খুব ভালো লাগে। আর ওই ব্যাগটাতে যে দেখলে জামা কাপড়, সেগুলো সব ইস্ত্রি করতে দেবো বলে ওখানে রেখেছি। তো এই দেখো ঘরের অবস্থা কি, এখন ঘরটা একটু গুছিয়ে নেবো। দেখো বালিশপত্রের, মানে বললাম না যতক্ষণ এরা বাপ বেটা জাগনা অবস্থায় বা ঘরে থাকে ততক্ষণ ঘর দুয়ার এই লন্ডভন্ড। আর সারাদিনে যে আমাকে কতবার গুছাতে বাগাতে হয় যে কি বলবো। তো জাস্ট আমি 1 2 3 কাউন্ট করে এই যে সব গুছিয়ে নিলাম। আর ওই যে আমার ছোট্ট ছানা, উনি এখন বসে বসে খেলছে। গরমের মধ্যে গায়ে প্রচণ্ড ঘামাচি হয়েছে দেখে আমি ওকে গেঞ্জি মেঞ্জি কিচ্ছু পরাইনি, কিন্তু এতক্ষণ উনি ছিলেন এই যে ডাইনিংয়ে। এই দেখো ডাইনিংয়ের অবস্থাটা, ওখানে খেলনা ছড়ানো, ওখানে আসন পাতা, চেয়ার টেবিলগুলো এলোমেলো করে রেখেছে। এই ফুলগুলো কালকে ধুয়েছিলাম, ওই জন্য আজকে লাগিয়েছি। আর ওই যে ওইখানে একটা আলমারির ওপরে ফুল, ওইটাও লাগিয়েছি। তো এই রুমটা অ্যাকচুয়ালি বগর জন্যই সাজানো গোছানো, যে ও এটাতে থাকবে বলে। তো এখন বড় হোক, একটু বড় হলে তারপরে আলাদা করব। এখন দুপুরবেলাতে বাবুকে খাওয়াচ্ছি। তো দেখো এই যে বাবু খাচ্ছে, খেয়ে দিয়ে নিয়ে দুপুর একটুখানি রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে যাব বাপের বাড়ির উদ্দেশ্যে। তো চলো 1 2 3 করে এই যে ম্যাজিক করে আবার চলে এসেছি রেডি হয়ে। তা এখন যাব বাবার বাড়ি। অনেক দিন যাওয়া হয় না, বাবুর স্কুল ছুটি রয়েছে, আর 3 4 দিন পরে স্কুল খুলবে। তো এই 3 4 দিনই থেকে আসা, নাহলেও গরমের ছুটিতে কোথায় গেল ঘুরতে, স্কুলে গিয়ে জিজ্ঞাসা করলে সেটাও মুশকিল, তখন বলতে পারবে না। তা এখন বললে পরে বলতে পারবে যে হ্যাঁ মামা বাড়ি গিয়েছিলাম। তো এই যে ও খেলছে। তো আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার জাস্ট ঘরে ঢুকেছি, আর বড় জামাইবাবুর সাথে দেখা। বড় জামাইবাবু বলছে যে চল ফুচকা খাবি, তো চল খাইয়ে নিয়ে আসি। তো জামাইবাবুরা এরকম একটা অফার করবে, আর আমরা শালিরা তো ক্যান্সেল করতেই পারি না। তো সবাই মিলে দল বল বেঁধে চলে গেছি ফুচকার দোকানে। বৌদিও বেচারি কোনো কাজকর্ম করছিল না, হলে বোধহয় পড়তে বসেছিল, ওকেও টেনে হিচড়ে নিয়ে এসেছি যে চল ফুচকা খেতে যাবি। বলছে হ্যাঁ আমি ঠিক করে রেডি হইনি, চুল বাঁধিনি, জামা কাপড় চেঞ্জ করে নিয়ে, বলছে কিচ্ছু করতে হবে না, চুপচাপ ওড়নাটা নাও আর চলো। তো সবাই মিলে চলে এসেছি এখন ফুচকা খেতে। ফুচকা টুচকা খেয়ে নিয়ে তারপরে আবার বাড়িতে গিয়ে গল্প আড্ডা, বুঝতেই পারছো বাপের বাড়ি আসা মানেই তো এরকম একটা সময় যে গল্প করে কাটানো। এই যে আমার বড় জামাইবাবু, আর এই যে আমরা সবাই রয়েছি এখানে ফুচকা খেতে, আর বগও রয়েছে। তো আজকের মতন টাটা, গুড নাইট।